আপনারা অনেকেই জানতে চেয়েছেন প্রতিদিন কতটুকু লবণ খাওয়া উচিত? উত্তরটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কেননা বেশিরভাগ মানুষ প্রতিদিন প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে লবণ খেয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক ৫ গ্রাম লবণই যথেষ্ট, অর্থাৎ ১ টেবিল চামচ। কিন্তু বাস্তবে আমরা এর থেকে দ্বিগুণ বা ৩ গুণ লবণ খেয়ে থাকি। কেন? কারণ আমরা শুধু প্লেটে যোগ করা লবণই হিসাব করে থাকি। কিন্তু লবণ লুকিয়ে থাকে অন্য জায়গায়। চলুন সেই লবণ কোথায় লুকিয়ে থাকে খুঁজে বের করি। আমরা দৈনন্দিন জীবনে চিপস, বিস্কুট, রেস্টুরেন্টে বিভিন্ন খাবার খেয়ে থাকি, বার্গার, পিৎজা আরো বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, যেগুলোর মধ্যে লবণের পরিমাণ থাকে আকাশ ছোঁয়া, যা আমাদের অজান্তেই আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। বেশি লবণ খেলে আমাদের শরীরে পানি জমে যায়, ফলে আমাদের রক্তনালীর উপর চাপ বাড়ে, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় এবং হার্টের উপর চাপ বাড়ে। দীর্ঘদিন ধরে এরকম চলতে থাকলে আমাদের কিডনির উপর চাপ বাড়ে, আমাদের হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের করণীয় কি? খাবার রান্না হয়ে যাওয়ার পর প্লেটে আলাদা করে লবণ নেওয়া থেকে বিরত থাকুন। প্যাকেটজাত খাবারগুলো নেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন সেখানে সোডিয়াম কি পরিমাণে রয়েছে। বিভিন্ন জাঙ্ক ফুড যেমন বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এগুলো খাওয়া থেকে বিরত থাকুন। রান্নার সময় লবণের পরিমাণ কমিয়ে দিন। এর পরিবর্তে আদা, রসুন, বিভিন্ন মসলা ব্যবহার করুন যাতে এর স্বাদ বেড়ে যায়। আজ থেকেই ছোট, ছোট পরিবর্তনগুলো শুরু করুন। আপনার হার্ট, আপনার কিডনি আপনাকে ধন্যবাদ দেবে। ভিডিওটি সেভ করে রাখুন এবং এই ভিডিওটি আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে পাঠিয়ে দিন। এই ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।